পাংশার মেডিল্যান্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রক্ত নষ্ট করার অভিযোগ উঠেছে। রাজবাড়ীর পাংশায় মেডিল্যান্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রক্তযোদ্ধাদের রক্ত নিয়ে ময়লার স্তূপে ফেলে নষ্ট করার অভিযোগ উঠেছে। আজ শনিবার 11 মে দুপুরে রক্তযোদ্ধারা রক্ত দিতে গিয়ে দেখে ক্লিনিকের জানালার পাশেই এক ব্যাগ রক্ত পড়ে আছে। কাছে গিয়ে দেখা যায় ও নেগেটিভ রক্তের ব্যাগ। এই বিষয়টি রক্তযোদ্ধারা কোনো মতেই মেনে নিতে পারেনি। এক ব্যাগ রক্ত ম্যানেজ করতে কত কষ্ট হয় সেটা শুধু রক্তযোদ্ধারাই জানেন, তাও আবার নেগেটিভ রক্ত। এই বিষয়ে রক্তযোদ্ধারা রিসিপশনে থাকা ব্যক্তির সাথে কথা বলতে গেলে রক্তযোদ্ধাদের উপর রেগে যান রিসিপশনে থাকা ওই ব্যক্তি রক্তযোদ্ধাদের বলেন, আপনারা কে? আপনাদের কাছে জবাব দিতে হবে? আপনাদের কাছে কোনো কিছু জবাব দেওয়ার বাধ্য নই আমরা, আপনারা যা খুশি তাই করেন গে। বিলাক লাগবে কি লাগবে না, আমি রিসিপশনের কাজ করি, তাহলে আমার সাথে কোনো কথা নাই। সরাসরি বলতে পারতেন, তাহলে আপনি ডাক্তারের সঙ্গে কথা বলেন। আপনি কি বললেন? আপনি কেন তাহলে বলতেছেন যে সিজারের আগে কি হয়, সিজারের পরে কি হয়, সিজারের লাগে বা নষ্ট হলে আপনার কি, আপনি কথাটা শোনেন আগে। আপনি ফার্স্ট টাইমে বলতে পারতেন, আপনি তো ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতেন। আপনি আমার সাথে কথা বলতে, আমি আপনার কাছে আমি বলছি, তাহলে আপনি বিলাটের কথা উঠলে আমি আপনার কাছে বলছি, ফার্স্ট টাইমে কি বলছি, আপনি বিলাটের কথা উঠলে কি বলেন? আমি বলছি রিসিপশনের দায়িত্বে আছে। আপনি বললেন কেন ওখানে ব্লাড করে রয়েছে, আপনি আমার সাথে কথা কেন বলবেন? আপনি তখন বলতেন যে আপনি ডাক্তারের সঙ্গে কথা বলেন। না কোনো সমস্যা নাই, ভিডিও না করে আমার কোনো সমস্যা নাই, ভিডিও না হোক আমার কোনো সমস্যা নাই। আপনি মুখ খারাপ করেন কেন? আপনি ভদ্রতার সাথে কথাই বলতেছেন না, আপনি ভদ্রতার সাথে কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বিয়াদবি করছি, ঠিক আছে, আপনি বলতেন পারছেন ডাক্তারের সঙ্গে কথা বলেন, বলতে পারতেন না? আমি যখন বললাম যে আঙ্কেল আপনি ছিলেন তো এর আগে ব্লাড দিতে আসছেন, আমি বলছিলাম যে ব্লাড আপনাদের এখানে হিমোগ্লোবিন ঠিক থাকা সত্ত্বেও আপনারা ব্লাডটা কেন নেন, ব্লাড টাইনে রাখেন, এর কথা বলছিলাম। হ্যাঁ বলা হয়েছে। হ্যাঁ এদিকে আসেন। হ্যাঁ তাহলে এই যে আজকে ব্লাডে এক ব্যাগ ব্লাড ওই যে ক্লিনিকের বাইরে পড়ে আছে, নেগেটিভ ব্লাড, তারপরেও নেগেটিভ ব্লাড ক্লিনিকের বাইরে পড়ে আছে। আপনাদের এখান থেকে ব্লাডটা প্লান হয়েছে, ব্লাডটা লাগে নাই, ব্লাডটা ফেলায় রাখছে। নাম ঠিকানা নাই, মানে আপনাদের খাতায় তো এন্ট্রি করা হয়, মানে যে লোকেশন যেই রুগীর এন্ট্রি করা হয় না। এই চুপ করেন, এখন কত কথা সৃষ্টি হবে জানেন? আপনি এইটা নেগেটিভ ব্লাড ছিল, তারপরও ওনারকে না বললে তো আপনারা ব্লাডটা টানেন নাই। আপনারা এ বিষয়ে রক্তযোদ্ধারা বলেন, আমরা যখন এখানে ফার্স্ট টাইম আমাদের একটা মেয়ে আসছি ডোনেট করার জন্য, এখানে আসছে, আসার পরে আপনার দেখে যে একটা ব্লাড ব্যাগ পড়ে আসে, তখন আমাদের নট দেয়। তখন আর কি আমি একটা দোকানে থাকি, কাজ করে ওখান থেকে আসছি, এখানে আসি দেখার পর তাদের কাছে জিজ্ঞেস করা, আমরা ভিডিও করছি অলরেডি, সব ভিডিও আমাদের কাছে আছে। আমরা জিজ্ঞাসা করার পর সে বলতেছে কি অনেক রকম জিজ্ঞাসা, ভাই আপনি কে? এখানে সব রকম পরিচয় নেওয়ার পর বলতেছে যে, আমরা বলার পর তোমরা বলতেছে তোমরা কে, তোমাদের কাছে পরিচয় দেবো। তো আমরা এটা বলার পর তারপরে তারা খুব উচ্চস্বরে খারাপ ব্যবহার করতে, সেটার জন্য আমরা চলে আসছি। আমরা এখানে আসলাম ব্লাড দিতে, এসে দেখা যখন ওখানে প্যাথোলজিস্ট হচ্ছে ব্লাড টানে, ওনাদের ওখানে একটা টেবিল আছে, ওখানে বসার পরে আমরা জানলার পাশে যাই, দেখি যে ওখানে যে কচুর ক্ষেত আছে ওখানে ব্লাড ব্যাগ পড়ে আছে। তো ফোন দিয়ে আমরা জুম করে দেখি ওখানে ও নেগেটিভ লেখা আছে। আসলে আমার মতো বা আপনার মতোই তো অন্য কারো ব্লাড ওঠা, তাই না? এখন কেউ যদি সেটা নষ্ট করে দেয়, আমরা তো আর টাকার বিনিময়ে ব্লাডটা দিতে আসি না, আমরা আসি হচ্ছে মানবতার খাতিরে। সেখানে যদি আমাদের ব্লাড এরকম ডাস্টবিনে পড়ে থাকে, সেখানে তো আমাদের সারাদিন যে কষ্ট করে এক ব্যাগ ও নেগেটিভ ব্লাড বা নেগেটিভ ব্লাড ম্যানেজ করবে, সে জানে যে আসলে কীভাবে ব্লাডটা ম্যানেজ করতে হয়। কত মানুষ আছে পজিটিভ ব্লাডই ম্যানেজ করতে পারে না, তারা সেখানে ও নেগেটিভ ব্লাড তারা কীভাবে ফেলায় রাখছে, এটা আমরা প্রতিবাদ চাই।